আজকে যেহেতু প্রথম রোজা সবাইকে জানাই রমজান মোবারক। আর এই রমজানের প্রথম দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করলাম সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। আর সেই সাথে আজকে প্রথম রোজার ইফতারে আমাদের বাসায় কি আয়োজন করা হয়েছিল, ইফতারিতে কি বানানো হলো, আর সেই সাথে হচ্ছে সেহরির জন্য কি রান্না করা হলো, সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে প্রথম রোজা। আমি একদম সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি যে আজকে সারাদিন কি করি না করি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ঘরের জানালা দরজা সব কিছু খুলে দিচ্ছিলাম, কেননা ঘরের গরম হাওয়া যেন বের হয়ে যায় আর ঘরটা যেন একটু ঠান্ডা হয়। এরপর হচ্ছে এই তো আমি এখানে ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে দিব। এগুলো হচ্ছে আমি সকালবেলায় করে ফেলি। এটা কে আনছে বাবা? কে আনছে প্লেন? গাছ থেকে আনছে। এটা কি বড় বিমান? শক্তিশালী বিমান। এটা কার? তোমার পছন্দ হয়েছে? সুন্দর। আচ্ছা। আর আমার ছেলে হচ্ছে এই প্লেনটা অনেক দিন চাওয়ার পর তার বাবা হচ্ছে তাকে কিনে দিয়েছিল, তার কারণে সেই প্লেনটা নিয়ে অনেক বেশি খুশি ছিল। আর এখানে আমার মেয়ে তো তার নানুমণির ঘরে খেলা করছিল। এরপর এই তো আমি হচ্ছে আজকে ইফতারিতে চিকেন ফ্রাই করব, যার কারণে হচ্ছে আমি এখানে চিকেন লেগ পিস কিছুটা পরিমাণ আলাদা করে রেখেছিলাম, তো সেটাই হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর দ্বিতীয় রোজা সেহরির জন্য আম্মু হচ্ছে এখানে ইলিশ মাছ রান্না করবে, তো সেটাও নামিয়ে রাখলাম আমি। আর এখানে হচ্ছে আমার মেয়েকে আজকে গোসল করে দিয়েছে, যার কারণে সে ঘুমাচ্ছে। আমার মেয়েকে যেদিন গোসল করানো হয় সেদিন হচ্ছে সে সারাদিনই ঘুমায়। আর এদিকে হচ্ছে আমি আমার ছেলেকেও গোসল করে দিয়েছি। আর এরপরেই তো আমার ছেলে হচ্ছে ঘরের জানালা দিয়ে রাস্তায় গাড়ি দেখছিল। আর আজকে বাইরে কিন্তু অনেক বেশি বাতাস ছিল। এরপর হচ্ছে আমিও গোসল করে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। এখন হচ্ছে সেগুলো আমি ছাদে দিয়ে আসবো। আর ছাদে হচ্ছে এতটা পরিমাণ রোদ ছিল, ছাদে যাওয়াই যাচ্ছিল না। এই তো সকালবেলা আমি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো এখন শুকিয়ে গেছে, নিয়ে যাব। আর যে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি সেগুলো দিয়ে গেলাম। এরপর এই তো ঘরে চলে আসলাম। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। সে হচ্ছে আজকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে। যেদিন গোসল করানো হয় সে এরকমই ঘুমিয়েই থাকে সারাদিন। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, হালকা করে ফ্যান ছেড়ে দিই আর তার মশারির উপর আমি এভাবে একটা কাপড় দিয়ে দিই। এটা হচ্ছে আমার আম্মু শিখিয়ে দিয়েছে, এতে করে তার গায়ে সরাসরি বাতাসটা লাগে না। এরপর এই তো সকালে যে চিকেনের লেগ পিসগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর এরপর হচ্ছে এগুলো আমি সেদ্ধ করে নিব। আর এখানে হচ্ছে আমার ছেলেকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। আবার কেউ ভাববেন না আমি ভাত খেয়েছি। এরপরে তো আম্মু হচ্ছে এখানে বোমা মরিচ দিয়ে হচ্ছে লতি দিয়ে ডাল রান্না করেছিল। এই ডালটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, একদম ঝাল ঝাল। এরপর এই তো সেই সেদ্ধ করা লেগ পিসগুলো এখন হচ্ছে আমি ডিমে কোট করে তারপর হচ্ছে বিস্কিটের গোড়ার মাঝে কোট করে নিব। এতে করে দেখা যায় এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর হচ্ছে এই তো আজকে হচ্ছে আমি 2 পদের শরবত বানাবো। একটা হচ্ছে আমের লাচ্ছি বানাবো, আর সেই সাথে হচ্ছে এই তো এনার্জি ড্রিঙ্কস বানাবো বাদাম দিয়ে। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এরকম একটা এনার্জি ড্রিঙ্কস থাকে তাহলে সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। আর সেই সকালবেলা নামিয়ে রাখা ইলিশ মাছটা আম্মু হচ্ছে এখন রান্না করে নেবে। এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন দিয়ে হচ্ছে আম্মু আজকে ইলিশ মাছ রান্না করবে। ইলিশ মাছ কিন্তু সব কিছু দিয়ে রান্না করলে মজা লাগে, তা আম্মু হচ্ছে এখানে তরকারিতে ঝোল দিয়ে দিল। এরপর হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিবে। আর আমার ঘরটা যেহেতু এখন রোডের একদম সাইডে, তো আশেপাশে গাড়ির অনেক আওয়াজ আসতে পারে, এগুলো আপনারা প্লিজ একটু অ্যাভয়েড করবেন। এগুলো হচ্ছে আমি কোনোভাবেই থামাতে পারবো না, যার কারণে এগুলো আসবে আমার ভিডিওতে। তো এগুলো আপনারা প্লিজ একটু অ্যাভয়েড করে দিবেন। আর এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আম্মু হচ্ছে গতবারে যখন আমের সিজন ছিল তখন হচ্ছে আম্মু ফ্রোজেন করে রেখেছিল। আর এগুলো টেস্ট একেবারেই হচ্ছে ফ্রেশ আমের মতো ছিল, কে বলতে পারবে না যে এগুলো ফ্রোজেন করা ছিল। আর এটা দিয়ে বানানো লাচ্ছি তো অনেক বেশি মজা হয়েছিল। এই লাচ্ছির কোনো ভিডিও নিতে পারিনি, সারাদিনে তাড়াহুড়ার মাঝে অনেক আইটেম বানানো হয়েছিল আজকে। আর এই তো এখানে হয়েছে আমি সেই এনার্জি ড্রিঙ্কসটা ব্লেন্ড করে নিয়েছিলাম, বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি। আর এরপর এই তো আমি হচ্ছে এখানে ইফতারি ভাজতে চলে আসলাম। ইফতারিতে আজকে অনেক কিছু ভাজা হবে। এখন হচ্ছে প্রথমে বেগুনি ভেজে নিচ্ছিলাম, বেসনের মাঝে বেগুনগুলো ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর এই বেগুনিগুলো চুলা দেওয়ার পরই হচ্ছে আমার মেয়ে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো আমি তাকে থামানোর জন্য ঘরে চলে গিয়েছিলাম। তাকে থামিয়ে এসে দেখি আম্মু হচ্ছে এখানে বেগুনি আলু চপ সবই ভেজে নিয়েছে। এরপর পেঁয়াজিও দিয়ে দিয়েছিল চুলার মাঝে, তো পেঁয়াজিগুলো হচ্ছে আমি লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম।
এরপর হচ্ছে আমি এখানে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। আর আজকে হচ্ছে চিকেন রোল, চিকেন কাটলেট, সেই সাথে ফিশ কাটলেট অনেক কিছুই বানানো হয়েছিল, তো আমি সব কিছু ভিডিও নিতে পারিনি। বুঝতেই পারছেন আজকে যেহেতু এতগুলো আইটেম একসাথে বানানো হয়েছিল, তো আমাদের ব্যস্ততা অনেক বেশি ছিল। আজকে যেহেতু প্রথম রোজা, আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় চলে আসছিল আমাদের সাথে ইফতার করার জন্য। এরপর হচ্ছে আমি এই তো এখানে চিকেন রোল ভেজে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি চিকেন কাটলেট ভেজে নিব, এরপর ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটের ভিডিও আমি নিতে পারিনি, আর এগুলো হচ্ছে আমি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, তার কারণে জাস্ট ফ্রিজ থেকে নামাচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে এত কাজ করার পর আর এনার্জি ছিল না ভিডিও করার, ইফতারির সময় তেমন আর ভিডিও নেওয়া হয়নি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।